আলম তিনি বললেন সাহাবীদেরকে, এই সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা ওই তীরটা খুলে ফেলো, আলী টের পাবে না। নামাজ কারে আগে শিখতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেরে খুদা আলী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তখন দুইজন শক্তিশালী সাহাবী আলীর তীরটার মধ্যে ধরছে, ধরে টান দিছে, তীরটা ছুটে আসছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই ধরনের নামাজ কি আমরা পড়তে পারি? কি বলেন, পারি? হ্যাঁ, এমনও মানুষ আছে নামাজের মধ্যে এমন মশা মারে, মনে হয় আর দুই একজনের নামাজ নষ্ট হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? মশারা তোর বাড়ি দেয় না, মনে হয় নামাজ নষ্ট করে ফেলে। এমন মানুষ আছে, এমন একটা আইন দিয়ে করে ওঠে। কি বলেন ঠিক কিনা? আইন দিলে আস্তে করে দিতে হবে, আইন তো এটা আসবেই। কি বলেন, মশা তো ধরবই। এই জন্য এমন সিস্টেমের ভিতরে থাকতে হবে। আবার কিছু আছে নামাজের ভিতরে দাঁড়ায় এমন ভাবে ফাঁক করে দাঁড়া, এরা হলো সালাফি। এরা কি বলেন? এরা কি সালাফি শিয়া। এই যে সেখানে আমরা যে মুসলমান হানাফি তা নয়, আমরা যে এই যে নাভির মধ্যে হাত বান্ধি এরকম কিন্তু না। আরো কিছু নামাজি আছে যারা বুকের মধ্যে হাত বাঁধে। এরা কিসের মধ্যে হাত বাঁধে? এরা হলো শিয়া। এরা কি? এরপরে আছে সালাফি, এরপরে আছে আরো লা মাযহাবি, যারা কোনো মাযহাব মানে না। এই সমস্ত লোকগুলি আমাদের আশেপাশে আছে না নাই? এই বানসারামপুর এলাকায় আছে না নাই? আছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে যত মুসলমান আছে, যত ধর্মের মানুষ আছে, সবচেয়ে বেশি ধর্মের মানুষ হলো এই ইয়ার মধ্যে, এই আকীদার মধ্যে, হানাফি মাযহাবের মধ্যে। কথা বলেন ঠিক কি? এই জন্য আপনাদের কাছে বলবো যে আসুন আমরা